শিবির সভাপতি সাদিক কাইয়ুম ভাইকে, যে আমরা দেখেছি জুলাই থেকে অগাস্ট পর্যন্ত 5 অগাস্ট পর্যন্ত আপনারা যে তেজদীপ্ত স্পৃহা নিয়ে একটি ফেসিবাদী সরকারকে উৎখাত করেছেন এবং শুধু আপামর জনতা আপনাদের সাথে রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মের নেতাকর্মী, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল। আমরা সম্প্রতি দেখতে পাই মিডিয়ার কল্যাণে যে বিশেষ করে বিএনপি জামাতকে যে কাদা ছুড়াছুড়ি করছে এবং বক্তব্য দিচ্ছে, যেটা বিগত দিনও দেখি নাই, আপনাদের দোষও ছিল। এবং ছাত্র শিবির বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে। গতকাল মাসুদ আপনাদের এই সহযোদ্ধা আক্রান্ত হয়েছে। তো এই বিষয়ে আগামীতে আপনার মেসেজ কি, এবং আমরা কি ভালো একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আশা করতে পারি কিনা? আপনি যেই কথাটা বলেছেন ইনসাফ ভিত্তিক, তো আমরা তো দেখতে পাচ্ছি না যে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা তৈরি হবে। আমরা তো দেখতে পাচ্ছি পুনরায় সেই ফেসিবাদের আবির্ভাব হচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। খুবই চমৎকার একটা প্রশ্ন। আমরা যদি বিগত সময়ে দেখি, খুবই চমৎকার একটা প্রশ্ন। আমরা যদি বিগত সময়ে দেখি, গত 16 বছরে অনেকগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। সেই 2006 সালে 28 অক্টোবর মূলত ফেসিবাদের বীজ বাংলাদেশে বপিত হয়। এরপর থেকে 2009 সালে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়। 13 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রায় পরবর্তী গণহত্যা হয়, শাপলায় গণহত্যা হয়, অনেকগুলো গণহত্যা হয়। এবং এই সময়ে 13 সালে 14 সালে অনেকগুলো বড় বড় আন্দোলন হয়। জামাত আন্দোলন করেছিল, শিবির আন্দোলন করেছিল, আলাদাভাবে বিএনপি আন্দোলন করেছিল। পরবর্তীতে 18 সালে, সর্বশেষ 2023 সালে অনেকগুলো আন্দোলন হয়। কিন্তু এই আন্দোলনের মধ্যে যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা, সবাই এক হয়ে একটা হচ্ছে গণ অভ্যুত্থান দিকে নিয়ে যাওয়া, সেটা আমরা দেখতে পাই নাই। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, আমরা সবসময় ঐক্যবদ্ধর কথা বলেছি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা ব্যর্থ হয়েছি। আমরা সবাইকে ডাক দিয়েছিলাম, কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্তের কারণে আমাদের যারা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন আছে তাদের আমরা রেসপন্স দেখতে পাই না। কিন্তু এই 24-এ আলহামদুলিল্লাহ এই আন্দোলনে আমরা সবাই সবার পরিচয় ভুলে গিয়ে আমরা গ্রেটার পারপাসকে সামনে রেখে একসাথে আন্দোলন করেছি এবং আজকে আমরা বিজয় পেয়েছি। কিন্তু এই বিজয় পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধ আমরা ছিলাম, সেটাকে আবার নষ্ট করার জন্য এখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। 5 তারিখের পর থেকে, 5 অগাস্টের পর থেকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতৃবৃন্দর এমন কোনো বক্তব্য পাবেন না যে বক্তব্যের মাধ্যমে ঐক্য নষ্ট হয়েছে। আমরা সবসময় ঐক্যের কথা বলেছি, আমরা সবসময় একসাথে কথা বলার চেষ্টা করেছি এবং আমরা কোনো ক্রেডিটবাজিও করি নাই। আমাদের এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকা পর্যন্ত আমরা প্রকাশ করি নাই, কারণ আমরা জানি এগুলোর মাধ্যমে এখানে বিভাজন তৈরি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন যারা আছে তারা বিভিন্ন জনের হইতে পারে হচ্ছে ষড়যন্ত্রে পড়ে, বুঝে হোক না বুঝে হোক, বিভিন্ন ধরনের শব্দ চয়ন করছে, যেগুলো যার মাধ্যমে ঐক্য নষ্ট হচ্ছে। এবং আমাদের যাদের মাধ্যমে যারা ফ্রন্টে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, যাদের মাধ্যমে আমরা আন্দোলন সমন্বয় করেছি, তাদের থেকেও যেভাবে দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল, অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্যক্তিগত স্বার্থ অথবা বিভিন্ন ধরনের স্বার্থের বিষয়ে তারা বিভিন্ন ধরনের বিভাজনমূলক বক্তৃতা দিচ্ছে, যার মাধ্যমে এই বিভাজনগুলো অনেক প্রকট হচ্ছে এবং ঐক্য নষ্ট হচ্ছে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে এখন পর্যন্ত আমরা কোনো নেতৃবৃন্দ বলতে পারবে না যে কোনো নেতৃবৃন্দর বক্তব্যে বিভাজন তৈরি হয়েছে অথবা এমন কোনো কর্মকাণ্ড আমরা করছি যার মাধ্যমে বিভাজন তৈরি হয়। তো আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য এখনও কাজ করে যাচ্ছি, আমরা সবার সাথে বসতেছি, আমাদের বক্তৃতা বিবৃতি সব জায়গায় আমরা বারবার বলছি আসেন আমরা একসাথে কাজ করি, আমরা বাংলাদেশ প্রশ্নে সবাই এক হই। এর বাইরে ব্যক্তিগত রাজনীতি, ব্যক্তিগত আদর্শ থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে, ফেসিবাদের প্রশ্নে, খুনি হাসিনার বিচারের প্রশ্নে এবং দেশের যে আমরা এখন বলতেছি আমাদের প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা, সেই প্রশ্নে আমরা এক হই। সে জায়গায় ইসলামী ছাত্র শিবির আমাদের জায়গায় উদার, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আমাদের কোনো ধরনের শাইনেস নাই। কিন্তু আমরা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন সহ মেজর পলিটিক্যাল পার্টিস এবং অন্যান্য যারা আছে তাদেরকে আহ্বান করবো আমরা সবাই এক হই, ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাই। ঠিক আছে, এরপরে